আজকে তুই মুসলমানের ঘরে জন্ম হয়ে তুমি নামাজ ছেড়ে দাও? আজকে তুই মুসলমানের ঘরে জন্ম হয়ে তুমি গালে খুদ লাগাও? তুমি জানো মুসলমান 1 মাস 19 দিন একটা ঘরের মধ্যে বন্দি করে রাখছিল, 5 দিন পর্যন্ত বাদ দেয় নাই, তবু তো আল্লাহকে ছাড়ি নাই। একটা ময়না পাখির বলি, ময়না পাখি কিষ্ট কিষ্ট বলতো, একবার বলি কোনো জবাব আসে না, 2বার বলি ময়না পাখি তুই কিষ্ট কিষ্ট বল। ভালো করে রেকর্ড করে নেন, ভালো করে রকেট করে নেন, কথাগুলো একটু দিলের মধ্যে ধাক্কা লাগবে। 7 বছর একটা ময়না পাখি যখন পালি, ময়না পাখির বলি ময়না পাখি তুই কিষ্ট কিষ্ট বলতো, একবার বলি কোনো জবাব আসে না, 2বার বলি ময়না পাখি তুই কিষ্ট কিষ্ট বল, 3বার বলি ময়না পাখি তুই কিষ্ট কিষ্ট বল। সে আমাকে ধমক মারে বল, ওস্তাদ আমি কিষ্ট কিষ্ট বলতে পারবো না, আমি আল্লাহ 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 বলবো। হে হিন্দু, হে বৌদ্ধ, খ্রিস্টান, আল্লাহর কোরআনের কসম, নিজের ইমানের কসম, কৃষ্ণ ময়না পাখিকে 7 বছর পালছিলাম, ময়না পাখি কিন্তু কৃষ্ণ ডাকে না, আল্লাহকে ডাকে, কোনো সন্দেহ নাই। ময়না পাখির বলে ময়না পাখি তুই কিষ্ট কিষ্ট বল, জুত করে রয়েছে। 2বার বলি ময়না পাখি তুই কিষ্ট কিষ্ট বল, জুত করে রয়েছে। 3বার বলি ময়না পাখি তুই কিষ্ট কিষ্ট বল, না ওস্তাদ আমি কিষ্ট কিষ্ট বলতে পারবো না, আমি এক আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আল্লাহ আল্লাহ। রাজপথে কাকে ডাকবেন? মসজিদে কাকে ডাকবেন? সবসময় স্মরণ করবেন কাকে? ইন্ডিয়াতে আমাকে 1 মাস 19 দিন বন্দি করে রাখছিল, হাতে বাই শিকল বাঁধা ছিল, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পূর্ব, কোন দিকে পশ্চিম জানি না। কোটি কোটি টাকার মালিকের সন্তান, এতিমের মতন বসে রয়েছি, কিন্তু 4 দেয়ালের মাঝখানে যে আল্লাহ আমার জন্য অপেক্ষা করতেছে 2 রাকাত নামাজের জন্য, আমি কিন্তু জানি না। সাহায্য করার মালিককে সাবকার কাছে না কোনো মূর্তির কাছে? মূর্তির কাছে চাওয়া যাবে? মূর্তির কাছে চাওয়া যাবে? সাবকার কাছে। 1 মাস 19 দিন একটা ঘরের মধ্যে বন্দি করে রাখলো, কোন দিকে উত্তর, কোন দিকে দক্ষিণ, কোন দিকে পশ্চিম জানি না। হাতে বাই শিকল, 60টা দরজার মধ্যে 60টা তালা। দারোয়ানকে বলি, দারোয়ান আমাকে একটু অজু করার একটু হাত মুখ ধোয়ার একটু সময় দাও না। যদি বলবো আমি অজু করবো তোর তো বুঝে যাবে। তখন আমি যখন হিন্দু ছিলাম, চরমনায়, উঠাদারি, হাঁটাদারি, চরমনায় বিভিন্ন মাহফিল আমি চলে যেতাম। ইসলামী আন্দোলনের জন্য কষ্ট করে গিয়েছি, কষ্ট করব এবং কি মরতেও রাজি আছি ইনশাল্লাহ বলেন। তখন বিভিন্ন মাহফিলে যখন যাইতাম, আমি তো মুসলিম, আমি তো বেদিন মানুষ, অজু করার দ্বারা জানি না, মুসলমান কোনো আলেমের কাছে আজ পর্যন্ত কোনো কালেমা গ্রহণ করি নাই, এই কথাগুলো বলা নিষেধ, কিন্তু ইমান তাজা করার জন্য কথাগুলো বলতেছি, একটু অলৌকিক ঘটনা। আমি যখন রাতে ঘুম যাইতেছি ইমান তাজা করার উদ্দেশ্যে, কোনো সমস্যা নাই তো কথাগুলো বলতে? কোনো সমস্যা নাই তো? আমি একমাত্র ইমানকে তাজা করার জন্য কথাগুলো বলতেছি। মুসলমান কালেমা কত মজবুত, কালেমা কত মধ্যে কত পাওয়ার বুঝি না মুসলমান। রাতের অন্ধকারে যখন আমি ঘুম যাইতেছি, হঠাৎ করে একটা পালকির করে লোক আসি, আমাকে বলে এ তুমি দৌড়াইতেছো কেন? আমি দৌড়তেছি, পিছন থেকে দেখে যাই। কথাগুলো একটু শিক্ষণীয় শুনেন, আমি আসবো না, কথাগুলো কিন্তু থেকে যাবে অনেক দিন। পিছন থেকে সাপ আমাকে দৌড়াইতেছে, আমি জিকির করতেছি স্বপ্নযুগের মাধ্যমে। সামনে থেকে একটা লোক পালকিত করি, নূরের মতন চেহারা, হাতে লাঠি, বলে হেই তুমি যে পালকিত করে, তুমি যে দৌড়া দৌড়ে আসতেছো, শোনো, তুমি যদি একটা বাক্য যদি পড়ো, ওই বাক্যর সাথে তোমার পিছনে যে সাপটা আছো, সাপটা কিন্তু থাকবে না। ওই বাক্যটা কি? নিষ্পাপ করার মালিককে, জান্নাত দেওয়ার মালিককে, জান্নাম দেওয়ার মালিককে। তো সবাই আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবারও বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছন দিকে তাকাও তো সাপটা আছে কিনা দেখেন, পিছন দিকে তাকায় সাপটা আর নাই। সুবহানাল্লাহ বলুন।
কালেমা পড়ার আগে দেখলাম যে সাপ দৌড়াইতেছে, আর কালেমা পড়ার পর দেখলাম সাপ আর নাই। তো কালেমা পড়লে আমাদের গুনাহগুলো এবং জাহান্নাম থেকে মুক্তি পাওয়া কি যায় কি যায় না? তখন দেখলাম যে আমার ঘরের মধ্যে আতরের গন্ধ আসতেছে। সুবহানাল্লাহ বলুন। মুসলমান ইন্ডিয়াতে যখন 1 মাস 19 দিন যখন ঘরের মধ্যে বন্দি করে রাখছে, দারোয়ানকে বলি, দারোয়ান আমাকে একটু দরজাগুলো একটু খুলে দাও না, আমি একটু হাত মুখ দেবো। আমি তো মনে করেন বিসমিল্লাহ ছাড়া ওযুর দোয়া জানি না, কিন্তু বেদিন ছিলাম, বাপ মা কোনোদিন শিক্ষা দেয় নাই। যখন অজু করতে যখন গেলাম, বাস কবুল করার মালিক তো আল্লাহ, কিন্তু উদ্দেশ্য ছিল কার কাছে সহযোগিতা চাবো? আল্লাহর কাছে। মুসলমান শোনো, আজকে মসজিদে ডাকতেছে, আজানের সময় তোমাকে ডাকতেছে, তুমি কানে ওয়াকম্যান দিয়ে শোনো, তোমার দোকান পাটি টিভি চলতেছে। মুসলমান শোনো, বিসমিল্লাহর মধ্যে কত বরকত শোনো, 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কি পেয়েছে শোনো। মুসলমান ইমানকে তাজা করো। যখন আমি অজু করে যখন চলে আসলাম, 4টা দরজার মধ্যে যখন আমাকে বন্দি করে রাখলো, বাস কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ, খিদার যন্ত্রণারে মুসলমান 5 দিন পর্যন্ত আমাকে বাদ দেন রে মুসলমান। তবু তো আল্লাহকে বলে যায় নাই, তবু তো আল্লাহকে বলে যায় নাই। সে আল্লাহ তো এখনো আছে। বাস কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম জানি না। 2 রাকাত নামাজ পড়ি, সূরাতুল ফাতিহা দিয়ে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়া শুরু করলাম। সমস্যা ভাইজান? সূরাতুল ফাতিহা দিয়ে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ শুরু করলাম। চোখের পানি সরে বলতেছি, আল্লাহ 25টা বছর মূর্তিকে সিজদা করলাম, তোমার ইসলাম ধর্ম কবুল করার কারণে আমাকে এখানে বন্দি করে রাখলো। তুমি যদি পারো আমাকে উদ্ধার করে বাংলার জমিনে আমাকে কালেমার জন্য দাওয়াত করার ব্যবস্থা করে দাও। বাস 1 মিনিট না 2 মিনিট না 3 মিনিট, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা না পাইতেছি, কোন রকম সেজদা করতেছি, কোন রকম চোখের পানি পালাইতেছে হাতুটাই। বাস বললাম, আল্লাহ আমাকে এখান থেকে সহযোগিতা করো। বাস আল্লাহ তোমার গোলাম, আমি তোমার কাছে সাহায্য চাইতেছি। দেওয়াল ফাটি ফেটে আওয়াজ আসতেছে, হে বান্দা, আজকে এত বছর পর আমাকে কি জন্য ডাক দিলি? তখন আমি চোখের পানি সরিয়ে দিয়ে বলছি, আল্লাহ আমাকে এখান থেকে উদ্ধার করো। আল্লাহ ভিতর থেকে আবেগ কথা আসতেছে, বান্দা নারে তাকবীর আল্লাহু আকবার, তুই শিকলগুলো টান দিবি, তুই শিকলগুলো অটোমেটিক খুলে যাবে। সহযোগিতা চাবো কার কাছে? কোনো মূর্তির কাছে, কোনো ফিরের কাছে, কোনো মাজারের কাছে? চাবো কার কাছে? বাস কিছু আল্লাহ শিকল তো খুলে দিছ, শিকল তো খুলে দিছ, দরজাগুলো একটু খুলে দাও না। বাস আবেগ থেকে কথা আসছে, বান্দারে তুই বিসমিল্লাহকে দরজার মধ্যে তুই হাত দিবি, তো দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। মুসা নবী যখন কবরের পাশ দিয়ে যখন হাঁটি যাইতেছে, তো আল্লাহকে ডাকি বলতো, আল্লাহ যাওয়ার সময় দেখলাম কবরে আগুন জ্বলে, আসার সময় দেখলাম যে কবরে কোনো আযাব নাই, ব্যাপারটা কি? শোন মুসা, আমার পয়গম্বর শোন, এই বান্দা যখন মারা যায় সে নাফরমান ছিল, খুব বদকার ছিল, তার আলিয়া গর্ভে একটা সন্তান ছিল। ওই সন্তান দুনিয়াতে আসি যখন মাদ্রাসা দিছে, এখানে মাদ্রাসা আছে না, এই মাদ্রাসা আসি যখন আমার নামে কোরআন তেলাওয়াত শুরু করছে, যখন বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ যখন পড়া শুরু করছে, ওই বিসমিল্লাহর বরকতে ওই মাদ্রাসা পড়ার কারণে তার কবরের আযাবটা আমি মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন। যাওয়ার সময় দেখলো কবরে আগুন জ্বলতেছে, আসার সময় দেখলো কবরে আগুন নাই, একমাত্র কিসের বরকতে? বিসমিল্লাহর বরকতে। তো এই বিসমিল্লাহর বরকত কি এখন আছে কি নাই? আছে কি নাই? তখন আমাকে বললো, ভিতর থেকে আবেগে কথা আসে, বান্দারে তুই বিসমিল্লাহকে দরজার মধ্যে হাত দিবি, তো দরজাগুলো অটোমেটিক খুলে যাবে। সকলে বলেন বিসমিল্লাহ, আবারও বলেন বিসমিল্লাহ। সকল কাজে বিসমিল্লাহ কার নামে শুরু করব? কার নামে শুরু করব? যখন দরজার মধ্যে যখন হাত দিলাম, দরজা গেলে অটোমেটিক খুলে গেল। 4টা কুকুর, 3টা কুকুর 3 দিক থেকে আসতেছে খেগু করি, রাতের অন্ধকার। বান্দারে শোনো, আল্লাহর বান্দা শোন, ক্ষুধার্ত পেটে নিয়ে দৌড়তেছি, কিন্তু এত শক্তি কোন জায়গা থেকে আসলো বুঝলাম না। দেওয়াল যখন কুকুর যখন কান বাইতে আসলো, কুকুরে বলি, কুকুর
তুই যে আল্লাহ সৃষ্টি, আমিও সে আল্লাহর সৃষ্টি, আমাকে এখানে বাধা দিস না। বাংলা যে ইসলামের দাওয়াত দিব, আমাকে এখান থেকে বাস আমাকে কামবাস না। কুকুরও কিন্তু আল্লাহকে চিনে, কুকুরও কিন্তু আল্লাহকে চিনে। একবার না, দুইবার না, তিনবার কথাগুলা বলা পরে বুঝে না। তিনবার চারবারের সময় একটা বলছিলাম, কুকুরে যে আল্লাহ তোকে সৃষ্টি করছে, তিনবার পর্যন্ত বলছিলাম মালিক মালিক মালিক, বুঝে না। যখন আল্লাহর নাম উচ্চারণ করেছি, আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে বা চোখের পানি ছেড়ে দিয়ে বাঁচতে চলে গেল, তো বুঝলাম কুকুরও কিন্তু আল্লাহকে চিনে না। আফসোস আফসোস আফসোস, যে মুসলমান বাচ্চাগুলো আজকে আলেম ওলামার বিরুদ্ধে কথা বলছে, তারা কি আল্লাহকে ভয় করে না? জাহান্নামকে ভয় করে না? মুসলমান, যখন তোমার কেউ ছিল না বান্দা, তখন ছিলাম আমি। এখন তোমার সব হচ্ছে বান্দা, পড়ালাম কি করে? আমি। আবার যখন তোমার কেউ থাকবে না বান্দা, তখন থাকবো আমি আর আমি। মুসলমান, আজকে ইসলাম কবুল করতে গিয়ে চোখটা অন্ধ করলাম, কোনো আফসোস নাই। আজকে ইসলাম কবুল করতে কান শেষ করলাম, কোনো আফসোস নাই। আজকে ইসলাম কবুল করতে গিয়ে মাথার পিছন দিয়ে রড ঢুকে দিয়েছে, ফুলে রয়েছে, রাত্রে ঘুমাতে পারি না। অনেকে দেখলে দেখতে পারবেন দোয়ার উদ্দেশ্যে চাইনিজ কলের কোপ দিছিল, কোনো আফসোস নাই। দাঁত ভেঙেছি, কোনো আফসোস নাই। খুদ দিয়ে টান খেয়েছিল, কোনো আফসোস নাই। পায়ের মধ্যে গরম তরল লাগা দিয়েছিল, কোনো আফসোস নাই। আফসোস একটাই, আজকে যদি তোমার ওয়াদা করে, হুজুর যে নামাজ দিয়ে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা পেয়েছেন, আজকে থেকে ওয়াদা করলাম, আজকে থেকে এক ওয়াক্ত নামাজ আমার ছাড়বো না, কাজা করবো না। বলেন সবাই একটু হাত তুলে ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ। হাত তুলে একটু আল্লাহর কাছে কেন আল্লাহ বলেন, আল্লাহ। আল্লাহ আজকে থেকে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তুমি তৌফিক দাও আল্লাহ। আল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তুমি তৌফিক দাও আল্লাহ। হাত নামান, হাত নামান। কারা কারা বেনামাজি একটু হাত তুলুন তো। ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন, একটু হাত তুলুন তো। কোন লজ্জা, আমি মুসলিম মানুষ, 200 রুপি আমার কাছে এ পর্যন্ত ইসলাম কবুল করেছে। একটু হাত তোলেন তো ইনশাল্লাহ। বলেন তো কারা কারা বেনামাজি, হাত তোলেন। একটু হাত তুলে দাঁড়ান, একটু দাঁড়ান, দাঁড়ান, একটু দাঁড়িয়ে যান। কারা কারা ঠিক মতো নামাজ পড়েন, একটু হাত তুলে দাঁড়ান, দাঁড়ান। স্টেজের মধ্যে কেউ আছেন? দাঁড়ান, বলেন আল্লাহ। আল্লাহ আজকে থেকে নামাজ, 1 ওয়াক্ত নামাজ ও 5 ওয়াক্ত নামাজ কাজা করব না, ছাড়ব না, নবী সুন্নাহকে জবাই করব না। আমিন আমিন আমিন। বসেন। ভাইজান, আমার প্রচন্ড জ্বর, শরীরটা আমার জ্বরে মানে হয়ে যেতেছে। আমার এত কষ্ট হইতেছে আপনাদেরকে, মানে সামনের দিকে যে আমি উগাবো, আমি পারতাম 2-2.5 ঘন্টা আপনাদেরকে বুঝাইতে পারতাম। তাহলে কোরআনের মর্যাদা কয়টা? কোরআনের মর্যাদা কয়টা? বিরোধিতা করবেন না সম্মান করবেন? হযরত আবু বকরের ছেলের নাম ছিল আব্দুর রহমান। বাবাকে ডেকে একই সাথে বসে বসে কথা বলতেছে। বাবাকে ডেকে বললে, বাবা যুদ্ধের ময়দানে কিন্তু আপনাকে আমি দেখেছি, কিন্তু আপনাকে আমি হত্যা করতে পারি নাই। কেন? যে শরীর দিয়ে আমি আপনাকে আদর করছেন, যত্ন করছেন, সেই শরীর দিয়ে আমি আপনাকে হত্যা করি কেন? শোন, তুই মুনাফিক। মুনাফিক সবসময় পিছ নামে, কাফের সবসময় পিছ নামে, বেদিন সবসময় পিছ নামে, শয়তান সবসময় পিছ নামে, কিন্তু মুমিন কোনদিনও পিছ নামে না। মুমিন পিছ নামে। তো তুই আমাকে দেখি পিছ নামে গেছ, মায়ার নজর তাকাইছ। আল্লাহর কসমকারী বলতেছি, আল্লাহর কসমকারী বলতেছি, তোকে যদি আমি বদরের যুদ্ধ যদি তোকে দেখতাম, তোকে আমি একটা সেকেন্ড সুযোগ দিতাম না রে তাকবীর আল্লাহু আকবার কই, তোর গর্দান আমি ফালা দিতাম। তো এখান থেকে বোঝা গেল ইসলামকে আঘাত করলে কোনো আপোষ নাই। আমি আসিনার ফাস জিয়াদি আজকে এখান থেকে যে যাই, যদি
ইসলামের প্রতি আঘাত করি, আমার বিরুদ্ধে আমার পক্ষে কোনো আপোষ আছে? কাউন্সিলরের পক্ষে, নাইবে আমির সাহেবের পক্ষে, সারিয়া কবির, নাস্তিক সারিয়া কবির পক্ষে কোনো আপোষ আছে? তাহলে আমরা একটাই কথা বলবো, নারায়ে তাকবীর। ইসলামের বিরুদ্ধে কোনো আপোষ নাই, বলেন নারায়ে তাকবীর। ইসলামের বিরুদ্ধে কোনো আপোষ নাই। তিনি ইনশাল্লাহ নামাজ পড়বেন তো? ইনশাল্লাহ নামাজ পড়বেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ 5টা দোয়া করব, সবাই আমিন আমিন বলবেন। আল্লাহ আমাদের চরমনার মাঠটাকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমাদের বিশ্ব ইজতেমাকে তুমি আল্লাহ সফল করা তুমি তৌফিক দাও। আল্লাহ মামুনুল হক সাহেব, জুনায়েদ আল বাবুনগরী, সৈয়দ রেজাউল করিম ও ফয়জুল করিম সাহেবকে তুমি আল্লাহ তুমি নেক হায়াত দান করো। আল্লাহ আল্লাহ আমার বাবাকে তুমি আল্লাহ তুমি হেদায়েত দান করো। আল্লাহ তুমি আমার বাবাকে তুমি হেদায়েত দান করো। আল্লাহ আমাদের কাউন্সিলর সাহেব সহি মাহফিলের জন্য যারা কষ্ট করেছে, আল্লাহ ওদেরকে তুমি আল্লাহ খাস রহমত ও নেক হায়াত দান করো। আল্লাহ আমিন বলেন। কোনো কথা আছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সবাই আল্লাহর কাছে একটু কেঁদে কেঁদে বলেন আল্লাহ। 1টা মিনিট আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, দুঃখটা বলেন। আল্লাহ আমাদেরকে মাফ করুন। আল্লাহ তুমি তো সারা আমাদের কাছে কারো কাছে চাওনা নাই। আল্লাহ আল্লাহ কবরও যার কাছে চাবো, আল্লাহ দুনিয়াতে তোমার কাছে চাইতেছি। আল্লাহ আল্লাহ আজকে খুব কষ্ট লাগতেছে। আল্লাহ আমাদের নয়নের মনি আল্লাহ নাহেবে হামিদ সাহেব এখানে আসে নাই। আল্লাহ আল্লাহ তুমি তাদের নেক হায়াত দান করো। আল্লাহ আল্লাহ আমার অসুস্থ শরীর নিয়ে আল্লাহ এখানে এসেছি। আল্লাহ আমার শরীরটা তুমি সুস্থ করে দাও। আজকে আল্লাহ কিভাবে এসেছি আল্লাহ তুমি দেখেছো। আল্লাহ ওদের মনের ভিতরে আল্লাহ আমি কি পৌঁছাইতে পেরেছি আল্লাহ আমি জানি না। আল্লাহ বাংলা বাজার ব্যবসায়ী মানুষকে তুমি আল্লাহ তুমি কবুল করে নাও। কাউন্সিলর সাহেবকে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ অনেকের নাম জানি না। আল্লাহ আল্লাহ আমি মুসলিম মানুষ। আল্লাহ 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 অনেকে মুসলিম বুঝে বা বুঝে না। আল্লাহ ওদেরকে তুমি আল্লাহ ঈমানটাকে আল্লাহ তুমি পরিপূর্ণ বুঝার তুমি তৌফিক দাও। আল্লাহ আল্লাহ আমার মা নাই। আল্লাহ বাবাকে তুমি আল্লাহ হেদায়েত দান করো। কোন সন্তান বাবার কাছে পিটানি খেলো, বাবার কাছে কল্যাণ চায় না। আল্লাহ কারো মা নাই, বাবা নাই। আল্লাহ যারা মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে, আল্লাহ বাপ মাকে তুমি আল্লাহ জান্নাত নসিব করো। আল্লাহ আল্লাহ আমার বাবাকে তুমি হেদায়েত করো। কত সিটি আমার বাবার কাছে ফাটায় আল্লাহ উত্তর আসে না। আল্লাহ কত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দেশ বিদেশে আল্লাহ ইসলাম কবুল করে। আল্লাহ আল্লাহ আজকে আমি বুঝাইতে পারলাম না এই মাহফিলে। আল্লাহ আল্লাহ আমার হিন্দু ভাইদেরকে আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। আল্লাহ আল্লাহ ওই ধর্মে কিচ্ছু নাই। আল্লাহ কিচ্ছু নাই। আল্লাহ কিচ্ছু নাই, বাতিল বাতিল বাতিল। আল্লাহ আমাদের কাউন্সিলর সাহেবকে আল্লাহ তুমি আল্লাহ ইমানটাকে মজবুত করে দাও। আল্লাহ আমার চিকিৎসার জন্য আল্লাহ অনেক লক্ষ লক্ষ টাকা প্রয়োজন। আল্লাহ আল্লাহ তোমার বান্দার কাছে তো কোনো কিছু, তোমার কাছে তো কোনো কিছু অভাব নাই। আল্লাহ 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 আমার মাইনুদ্দিন ভাইকে আল্লাহ হাবিব ভাইকে তুমি আল্লাহ তুমি নেক হায়াত দান করো। আল্লাহ আমার মাহবোনকে তুমি আল্লাহ নেক হায়াত দান করো। আল্লাহ আল্লাহ আমার বোন তো একজন, আল্লাহ বোনকে বোন বলি ডাকতে পারি না। আল্লাহ ওরে আমার বোন, আল্লাহ আমার বোনকে তুমি আল্লাহ আয়েশা সিদ্দিকের মতন তুমি কোদ করে দাও। আল্লাহ সুমাইয়ের মতন তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার ছেলেদেরকে তুমি আল্লাহ কবুল করে নাও। স্বেচ্ছাসেবককে তুমি আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ তুমি খাস হেদায়েত রহমত দান করো। আল্লাহ আল্লাহ মাননীয় ওসি সাহেবকেও ডিবি আল্লাহ যারা এখানে এসেছেন গোয়েন্দা, আল্লাহ ওদেরকে তুমি আল্লাহ নেক হায়াত দান করো। আল্লাহ আল্লাহ
আমার বিশ্বাস আমি মুসলিম এসেছি আল্লাহ। একদিন চট্টগ্রাম থেকে আসার সময় আল্লাহ এক বোবাকে আমি যেমনি হু দিয়ে দোয়া করেছি আল্লাহ, সূরাতুল ফাতিহা দিয়ে দোয়া করেছি, বোবা লোকটা আল্লাহ লগে লগে ভালো হয়ে গেছে আল্লাহ। যারা 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 এখানে প্রতিবন্ধী আছে আল্লাহ, ভালো আছে আল্লাহ, খারাপ আছে, ওদেরকে তুমি আল্লাহ আল্লাহ তুমি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের ডিবি ভাইদেরকে আল্লাহ গোয়েন্দা সেবা আল্লাহ তুমি ওদেরকে তুমি ন্যায় হায়াত দান করো আল্লাহ। আল্লাহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতিকে আল্লাহ তুমি ন্যায় হায়াত দান করো আল্লাহ। ভাস্কর্যের মূর্তি এক আল্লাহ, ভাস্কর্যের মূর্তি এক, যারা বুঝে না ওদিকে তুমি আল্লাহ বুঝার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ জোনাদ আল বাবুনে করি আল্লাহ মামুনুল লোক ওদিকে তুমি আল্লাহ ন্যায় হায়াত দাও। আমাদের রেজল করিম সৈয়দ ফজলুল করিম আল্লাহ তুমি ন্যায় হায়াত দান করো আল্লাহ। আমাদের কলিজার টুকরে আল্লাহ জুবাইর আহমদ সাহেবকে তুমি আল্লাহ তুমি ন্যায় হায়াত দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ আহমদ শফি সাহেবকে তুমি আল্লাহ জান্নাত নসিব করো আল্লাহ। নুরুল ইসলাম কাশিবিকে তুমি আল্লাহ তুমি ন্যায় হায়াত দান করো আল্লাহ। আল্লাহ আমার জীবনটা আল্লাহ কষ্ট কষ্ট গেছে আল্লাহ, যে ছেলেগুলা নামাজের জন্য ওয়াদা করেছে আল্লাহ, আল্লাহ ওদেরকে তুমি নামাজ যদি পড়ে থাকে আল্লাহ তুমি সুন্নতের উপর চলা তুমি চেষ্টা করে দিও আল্লাহ। আল্লাহ আমিন আমিন আমিন। জীবনে আল্লাহ কোনোদিনও নামাজ ছাড়ি নাই আল্লাহ। কত মজা নামাজের মধ্যে আল্লাহ, কত মজা দাঁড়ির মধ্যে আল্লাহ, টুপির মধ্যে সুন্নতের লেবাস মাধ্যমে আল্লাহ। আমি হিন্দু সন্তান হয়ে মুসলমান হয়ে বুঝলাম, মুসলমানের ঘরে জন্ম হয়ে বুঝলো না আল্লাহ। ওদেরকে তুমি বুঝার তৌফিক দাও আল্লাহ। আমাদের কাউন্সিলর সাহেবকে তুমি আল্লাহ মুখে দাঁড়িয়ে রাখার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার আল্লাহ কামাল ভাইকে তুমি আল্লাহ ন্যায় হায়াত দান করো আল্লাহ। কত কষ্ট করেছে এই বাড়িটা আল্লাহ। আমিন। আল্লাহ আমার বাবাকে তুমি হেদায়েত দান করো। আমার বাবা জাহান্নামে যাবে এটা আমি চাই না। কোন সন্তান বাবাকে হারাইলে বুঝে আল্লাহ আমার বাবা যদি কবর জাহান্নামে না যায় আল্লাহ। সবাই একটু বাবার জন্য দোয়া করে ভিতরে ভিতরে একটা মিনিট চোখের পানি ছেড়ে দিয়ে বলেন ইয়া আল্লাহ ইয়া إنك على كل شيء قدير ومولانا يا الله إنك رب ارحمهما كما ربياني صغيرا اللهم يا الله يا رحمن الرحيم আমিন। আল্লাহ তোমার কাছে ছেড়ে দিলাম আল্লাহ এই দেশটাকে আল্লাহ। আল্লাহ এই দেশটা যেন সর্বনায় পীর সাহেবেরা আল্লাহ একদিন শাসন করে আল্লাহ। আল্লাহ আমার এখানে মা বোনেরা এসেছে আল্লাহ, আমার তো মা নাই, মার কষ্টটা বুঝি আল্লাহ। আল্লাহ ওদের কাছে আমি নিজেও দোয়া চাই, আমার চিকিৎসার ব্যবস্থা যেন ওদেরকে করে দেয় আল্লাহ। আমার মা বোনের জন্য আমি দোয়া চাই আল্লাহ। আমার মা বোনকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ। আমার মনে হয় এই মাহফিলটা কবুল হয়ে গেছে। যেখানে বাতিলরা বাধা দেয় ওই মাহফিলটা কবুল হয়ে যায়। যেখানে হক্কানি আলেম ওলামা আসতে বাধা খায় ওই মাহফিলটা কবুল হয়ে গেছে আল্লাহ। আমার মনে হয় এই মাহফিলটা কোনো সন্দেহ নাই কবুল না হওয়ার আল্লাহ। আমার গাড়ির মালিক ড্রাইভার খুব অসুস্থ আল্লাহ, ওদেরকে তুমি আল্লাহ শেফা দান করো আল্লাহ। আল্লাহ আমার ডাইনে বামে আল্লাহ অনেক আলেম ওলামা বসিয়েছে আল্লাহ, ওদের পায়ে জোতার যোগ্যতা আমার নাই আল্লাহ, ওদের যোগ্যতা আমার ভিতরে নাই আল্লাহ। শুধু যোগ্যতা আছে একটাই, আমি ঈমান গ্রহণ করেছি আল্লাহ। এই উসুল্লাহ আল্লাহ এই ভাই বোনকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও আমিন আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই সবাই বসেন, একটু সবাই বসেন। কাউন্সিলর সাহেব কথা বলবেন, আমাদের কাউন্সিলর সাহেব একটা গুরুত্বপূর্ণ কথা। সবাই বসেন, সবাই বসেন, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। ভাই হুজুর একটা জিনিস বলে